সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো শাকিব খানের তাণ্ডব সিনেমায় কি আফরান নিশো ভিলেন? তো মূলত এখন আহ, একটা আপডেট উঠে আসছে, কিন্তু আমি তো বেশ কয়েক মাস ধরেই একটা তোমাদেরকে আপডেট দিয়েছিলাম যে অ্যাকচুয়ালি রায়ান রাফি যে ইউনিভার্সটা ক্রিয়েট করার প্রচেষ্টা করছিল, সেই ইউনিভার্সের পার্ট হয়তো আফরান নিশো হতে পারে। কারণ আফরান নিশো বলো বা শাকিব খান বলো, দুজনেই কিন্তু রায়ান রাফির খুবই পছন্দের অভিনেতা এবং দুজনের সাথেই সে প্রিভিয়াসলি কাজ করেছে এবং সবকিছু সম্ভব আছে এই প্রজেক্টে। এবং যদি কোনো একটা এরকম প্রজেক্টে শাকিব খানের সাথে আফরান নিশো যদি একসাথে তারা একে অপরের অপোজিটে দাঁড়িয়ে থাকে, সেটা কি লেভেল হবে সেটা মানে জাস্ট বক্স অফিসে কি হবে সেটা মানে মানে আলাদাই লেভেলের একটা কিছু প্রেজেন্টেশন হবে। ইভেন আফরান নিশোর একটা দুর্দান্ত মাফিক একটা মানে অভিনেতা যতটা, এবং তার সাথে সাথে তার মানে তার অভিনয় দক্ষতা নিয়ে তো কোনো রকম প্রশ্ন করার কিছু নেই, এবং তার একটা ফ্যান বেস অবশ্যই আছে। তো নিশো ভার্সেস সাকিব এই জিনিসটা দেখার জন্য কিন্তু তার অডিয়েন্স প্রচন্ডভাবে মুখিয়ে থাকে সবসময়। তো এই যে আপডেটটা এটা বারংবার উঠে আসছে, এর পিছনে রিজনটা হচ্ছে অডিয়েন্স কিন্তু দেখতে চায় এদেরকে, এবং রায়ান রাফি এমন একটা মানুষ, সে কিন্তু মানে অডিয়েন্স যেটা চায় সেইটা কিন্তু প্রচন্ডভাবে ফলো করে। সে কিন্তু অডিয়েন্সের ডিমান্ডটাকে বারংবার ফুলফিল করার প্রচেষ্টা করে। তো সেই কারণে কোথাও গিয়ে যদি দেখতে হয়, তাহলে বোঝা যাচ্ছে যে হয়তো ইন ফিউচার আমরা নিশো ভার্সেস সাকিব এই জুটিটাকে কিন্তু একসাথে দেখতে পেলেও পেতে পারি। কেন? চঞ্চল চৌধুরী ভার্সেস সাকিব আমরা অলরেডি দেখে নিয়েছি, এবং আফরান নিশোকেও আমরা রায়ান রাফির প্রজেক্টে দেখে নিয়েছি। এবং লায়ন সিনেমাতে জিদ্দার যখন লায়ন সিনেমার যখন অ্যানাউন্স হয়, তখন কিন্তু জিদ্দার লায়ন সিনেমাতে ভিলেন হিসাবে কিন্তু যে সমস্ত মানুষের নাম উঠে এসেছিল, তার মধ্যে অন্যতম নাম ছিল হচ্ছে আফরান নিশো। তো এইরকম কাইন্ড অফ অনেক রকম মাল্টিপল আপডেট উঠে আসছে যে শাকিব খানের তাণ্ডব সিনেমায় কিন্তু ক্যামিও থাকতে চলেছে। এবার কার ক্যামিও থাকতে চলেছে সেটা এখনো অব্দি কনফার্মেশন আসেনি, তবে সিয়াম আহমেদের নামও উঠে আসছে। তো সেটাও কনফার্ম কিনা এখন অব্দি আমি জানি না। বা আফরান নিশোর নাম উঠে আসছে, এবং আফরান নিশো তো এই প্রজেক্টটা দেখার পর, মানে এই টিজারটা অ্যাকচুয়ালি দেখার পর, সে নিজের তরফ থেকে একটা পোস্টও জানায়, যে সে বলে যে কতটা ব্যাপক হয়েছে ফরকাস্টটা। এবং সত্যি ফরকাস্টটা যেরকম ডিটেলিং এর সাথে রায়ান রাফি প্রেজেন্ট করেছে সেটা দুর্দান্ত, এবং শাকিব খানকে যেভাবে প্রেজেন্ট করেছে সেটা আলাদাই। আমার তো মাঙ্কি ম্যানের কথা মনে পড়ে গেল। মাঙ্কি ম্যান সিনেমাটা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই চেক আউট করো, ব্যাপক একটা সিনেমা। তো ওই রকম একটা ভাইব আমি দেখতে পাচ্ছি। অবশ্যই গল্প আলাদা, সবকিছু আলাদা, বাট যেরকম ভাবে শাকিব খান ওই জোকারের যেরকম হিথ লেজার যেরকম প্লে করতো, সেই রকম কাইন্ড অফ একটা মানে ভাইব নিয়ে সে ঢুকছে। তো ব্যাপক ব্যাপক প্লে করেছে। দেখার যে আপকামিং দিনে কি হয়, আমি তো বিশালভাবে এক্সাইটেড আছি। তবে তোমাদের কি বক্তব্য তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। থ্যাংক ইউ অল, বাই।